200 কোটিতে হবে না 250 কোটি দিলেও 300 কোটি হলেই কেবল ক্লাব ছেড়ে যেতে পারেন অ্যাস্টন ভিলার সর্বকালের সেরা ফুটবলারদের একজন এমিলিয়ানো মার্টিনেজ। ক্লাবটির রূপরেখা বদলে দেওয়ার নায়ক এমি। কখনো হয়তো কল্পনাও কেউ করেনি এক আর্জেন্টাইনের হাতে করে বদলে যাবে অ্যাস্টন ভিলার ফুটবল। আরও শকিং ছিল ক্লাবটির ইতিহাস বদলানো নায়কের ট্রান্সফার রিউমার্স। এমি নাকি অ্যাস্টন ভিলা ছাড়বেন। যদিও বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন কিপার ডিজার্ভ করেন আরও বড় কোনো ক্লাব, যে ক্লাবে গেলে এমি হয়ে উঠতে পারেন তারকা, আরও বড় তারকা। যত বড় হলে এমিকে রাখা হবে সর্বকালের সেরার কাতারে। বিশ্বকাপ জয়ী তারকার ক্লাব ছাড়ার গুঞ্জনে ফুটবল প্রেমীরা বেশ নড়ে চড়ে বসেছে, কারণ এই এমি একবার বলেছিলেন তিনি ক্লাব ছাড়বেন না, ভিলার গোলবারে নিজের স্থায়ী ঠিকানা খুঁজে নেবেন। কিন্তু ট্রান্সফার মার্কেটের রিউমার অনুযায়ী এমি ক্লাব ছাড়ছেন। তার দাম 25 মিলিয়ন ইউরো, বাংলা টাকায় যার পরিমাণ 300 কোটি টাকা। টাকার হিসেবে বেশ বড় অঙ্ক হলেও ইউরোর হিসেবে খুব একটা বড় অ্যামাউন্ট নয়। গোল্ডেন গ্লাভস জয়ী কিপারের দাম আরও হতে পারত যদি ভিলার থেকেও বড় কোনো ক্লাবে খেলতেন, তখন ট্রান্সফারে বেশ চড়া মূল্য পেতেন। যদিও তা এখন হচ্ছে না, তবে দাম বেশি পেতেই কি ক্লাব ছাড়বেন এমি? এমির দল চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে খেলবে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে এর আগেই ক্লাব ছাড়ার ঘটনা বেশ কিছু বিষয়কে আলাদা করে সামনে নিয়ে আসে। তবে কি বিশ্বকাপে দারুণ কিছু করতে বিশ্বকাপের আগের বছরই ক্লাব পরিবর্তনের মিশনে নেমেছেন এমি? হলেও হতে পারে। মেসি, নেইমারের মতো তারকারা বিশ্বকাপকে সামনে রেখে ক্লাব পরিবর্তনের কথা ভাবেন, সেখানে এমিও হাঁটতে পারেন একই পথে। কারণটা নেহায়েত মামুলি নয়। ভিলায় খেলে যতটুকু চ্যালেঞ্জ ফেস করবেন তার থেকেও বেশি চ্যালেঞ্জ পাবেন ইউরোপীয় জায়ান্ট কোনো ক্লাবে খেলতে পারলে। এমি হয়তো সেই ভাবনায় ভেবে রেখেছেন। তবে মনে প্রশ্ন জাগে, কোন ক্লাবে গিয়ে ঠাঁই খুঁজবেন? প্রশ্নের উত্তরটা আগ বাড়িয়ে দেওয়া যায় না, কারণ রিউমার্স উঠলেও কংক্রিট কোনো ক্লু এখনও অবধি পাওয়া যায়নি। হতে পারে ইংলিশদেরই বড় কোনো ক্লাবে নিজের জায়গা পোক্ত করবেন এমিলিয়ানো মার্টিনেজ। ম্যান সিটি, ম্যান ইউর মতো ক্লাব আছে। হতে পারে পিএসজিতে যাবেন। ডোনারুম্মারও ক্লাব ছাড়ার গুঞ্জন ভাসছে। ইতালিয়ান এই কিপার দল ছাড়লে তার স্লট খালি হলে এমির মতো টপ ক্লাস কিপার খুঁজবে ক্লাবটি। এমিলিয়ানোর দিকে চাইলে হাত বাড়াতে পারবে তারা। বার্সা, রিয়ালের সম্ভাবনা কম, তবে আশা করা যায় রিয়াল, বার্সার মতো বড় কোনো ক্লাবে পা ফেলবেন এমি। লা লিগা, সিরিয়া, ইংলিশ প্রিমিয়ার লিগ, যে কোনো এক লিগে ঘাঁটি গাড়তে পারেন দিস বয় ফ্রম আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে নিজের দক্ষতা প্রমাণ করে বিশ্বকাপ, কোপা জয় করেছেন। এখন সময় ক্লাব ফুটবলে দারুণ কিছু জয় করা। হতে পারে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগার মতো সম্মানজনক ট্রফি, যা ক্যারিয়ার শেষে তাকে তৃপ্ত করবে। হতে পারে এই চিন্তা করেই অ্যাস্টন ভিলা ছাড়তে চাইছেন এমিলিয়ানো মার্টিনেজ। যদিও গন্তব্য নিশ্চিত নয়, তবে এর আগেই সরগরম ফেলেছেন এমি। ক্লাব ছাড়ার গুঞ্জনই বলে দেয় এমি কত বড় প্রভাবক তার ক্লাবে। 3 দিন আগেও যিনি ছিলেন রিয়াল মাদ্রিদের কোচ, মৌসুম শেষ হওয়ার আগেই চলে গেছেন ব্রাজিলে। এ যেন একই মায়ের 2 সন্তান, শুধু ঘর বদলেছেন কার্লো আনচেলত্তি। এই মৌসুমে বার্সেলোনার কাছে 4 ম্যাচে 16 গোল হজম ও 3টি শিরোপার সাথে চাকরিও খুঁয়েছেন তিনি। চাতক পাখির মতো তার দিকেই তাকিয়েছিল ব্রাজিল। অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল ব্রাজিলের পরবর্তী কোচ হবেন তিনি। মাঝে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নাটক করে তার চুক্তি আটকে দিলেও শেষ পর্যন্ত আর আটকে রাখা যায়নি। রিয়াল মাদ্রিদ নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জাভি আলোনসোকে, আর তাতে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সুযোগ আসে ইতালিয়ান এই কোচের সামনে। শেষ পর্যন্ত সেই সুযোগ লুফে নেন তিনি। এখন আর কোনো গুঞ্জন নয়, হেক্সা মিশনের জন্য দায়িত্ব পেয়ে গেছেন তিনি। এই মাসের 26 তারিখ থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন তিনি। আর এতে করে ব্রাজিলের ইতিহাসে প্রথম কোনো বিদেশি কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। তার সাথে প্রাথমিক চুক্তিটা হবে 2026 বিশ্বকাপ পর্যন্ত। যদিও সেলেসাওরা তাকে দিয়ে রেখেছে এক লোভনীয় প্রস্তাব, বাৎসরিক 10 মিলিয়ন ইউরো শুধু তার বেতনই নয়। যদি বহুল প্রতীক্ষার হেক্সা মিশন সম্পন্ন করতে পারেন তিনি, তবে আরও 5 মিলিয়ন ইউরো বোনাস দেওয়া হবে তাকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 65 কোটি টাকার চেয়েও বেশি। এর মাঝেই তিনি ব্রাজিলকে নিয়ে নিজের পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন। ইনজুরির কারণে নেইমারকে নিয়ে সংশয় থাকলেও তার সাথে কথা বলেছেন কোচ। তিনি জানিয়েছেন নেইমারকে নিয়ে আছে বিশেষ পরিকল্পনা। বিশ্বকাপে তিনি হবেন দলের মেইন ম্যান। এদিকে লম্বা সময় ধরেই আলোচনায় নেই ক্যাসিমেরো। ক্লাবেও ভালো করতে না পারায় জাতীয় দলে ডাক পড়ছিল না তার। তবে কার্লো আনচেলত্তি কথা বলেছেন তার সাথেও। সাম্প্রতিক সময়ে নিজেকে খুঁজে পেয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন দারুণ পারফরমেন্স, আর সে কারণেই তো আবারও ব্রাজিল দলে ডাকা হবে তাকে।
অভিজ্ঞতার মূল্য দিয়েই দলে নেওয়া হবে এই মিডফিল্ডারকে। এর মাঝেই বেশ কিছু সিদ্ধান্ত ও পরিকল্পনা করেও ফেলেছেন এই ইতালিয়ান কোচ। এখন সেলেসাও সমর্থকদের স্বপ্ন হেক্সা মিশন সম্পন্ন করা। 2002 সালে শেষবার বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ব্রাজিল। এরপর টানা 5টি বিশ্বকাপে বিদায় নিয়েছে ইউরোপিয়ান দলের কাছে হেরে। নকআউট পর্বে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি 2002 সালের পর। এবার তো একজন ইউরোপিয়ান কোচ নিয়ে এসেছে তারা, যার অভিজ্ঞতা সব ইউরোপের ফুটবলে। যদিও ক্লাব ফুটবলে এতদিন কোচিং করিয়েছেন তিনি। 2006 বিশ্বকাপ ব্রাজিল হারে ফ্রান্সের কাছে, যদিও সেই হার ছিল একজন জিদানের বিপক্ষেই। সেবার কোয়ার্টার ফাইনাল হেরে বিদায় নেয় তারা। 2010 সালে তাদের পরাজয় ছিল সেই কোয়ার্টার ফাইনালেই। এবার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। পরের বিশ্বকাপ ছিল নিজেদের ঘরের মাঠে, সেবার পৌঁছে যায় সেমিফাইনালে। 7-1 গোলের লজ্জার হার কি চাইলেই ভুলতে পারবে তারা? 2018 সালে বেলজিয়াম ও 2022 সালে ক্রোয়েশিয়ার কাছে হেরেছে তারা। তবে এবার কি বদলাবে ইতিহাস, সেটা হয়তো সময় বলে দেবে। তবে লম্বা সময় পর একজন বিশ্বমানের কোচ পেয়ে ব্রাজিল সমর্থকরাও যে বেশ খুশি। এবার তাদের লক্ষ্য শুধু একটাই, হেক্সা মিশন শেষ করা চাই। সময় ফুরিয়ে এসেছে, না বললেও জানার কথা 2026 বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ। আসন্ন সেই আসর খেলেই বুট জোড়া তুলে রাখতে পারেন, তাই বেশ আগ্রহ নিয়েই খেলবেন বিশ্বকাপ। তবে মেসির একচ্ছত্র আধিপত্যে ভাগ বসাতে পারে তারই এক পুঁচকে সতীর্থ। শুনে অবাক হতে পারেন, আর্জেন্টিনা দলে তিনিই হতে যাচ্ছেন দ্বিতীয় মেসি। ছোট্ট এই মেসির সঙ্গে 90 মিনিট ভাগ করবেন লিও। সেকেন্ড মেসির সাথে হতে পারে সময়ের ভাগ। মেসি রাজ্যে মেসি হতে পারেন সেকেন্ড চয়েস। তার ছোট্ট এই সতীর্থ তার জায়গায় খেলতে পারে ম্যাচের সিংহভাগ সময় নিয়ে। প্রশ্ন জাগতেই পারে, কে এই বিস্ময় বালক? ডি মারিয়া দলে নেই, আলভারেজ লাউতারোদের যুগে মেসির নাম বয়ে বেড়ানো ছোট্ট এই ফুটবলারই বা কে? উত্তরটা ঘটা করে না দিলেও চিনে ফেলবেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেলা ক্লাদিওর এচেভেরিককে চেনে না এমন ফুটবল সমর্থক খুঁজে পাওয়া একটু টাফ। কেননা আর্জেন্টিনার বয়সভিত্তিক দলটাও বেশ গোছানো, আর সেই গোছানো দলের সবচেয়ে সলিড প্রোডাক্ট ক্লাদিওর এচেভেরি। আর্জেন্টিনার অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলেছেন, জাতীয় দলে নিয়মিত মুখ হয়ে ওঠা বাকি। তবে মাস্টার মাইন্ড স্কালোনির তত্ত্বাবধানে থাকলে খুব শীঘ্রই বড় দায়িত্ব নিয়ে 3 স্টার জার্সি পরবেন তিনি। বর্তমানে পেপ গার্দিওলার নেতৃত্বে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে আছেন। তরুণদের জন্য খুবই ভালো জায়গা ম্যান সিটি, কারণটা না বললেও চলে। পেপের নেতৃত্বে কেউ বেড়ে উঠলে তাকে পেছনে ফিরে তাকাতে হয় না, তবে ক্লাদিওরের পেছনে ফিরে তাকানোর সময় নেইও বটে। সামনে বিশ্বকাপ, এখনই সময় প্রস্তুতি নেওয়ার। মিডফিল্ডে শক্তি বাড়াতে স্কালোনির অপশন হিসেবে থাকবেন। শোনা যাচ্ছে পুরো ম্যাচ খেলবেন না মেসি, সাফল করিয়ে তাকে খেলানো হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে সময় কম বেশি করা হবে। আর এই জায়গায় মেসির রিপ্লেস হিসেবে এচেভেরির নাম সাজেস্ট করা হচ্ছে। এচেভেরিকে এখনই মেসি বলে ডাকা হয়। খেলার ধরনে অনেকটা বিশ্বসেরাকে ফলো করেন তিনি। যাকে ফলো করেন তার সঙ্গে বিশ্বকাপ খেলতে পারার যে ভালো লাগাটা, সেটিও ছুঁয়ে যাবে এচেভেরিকে। তবে আছে বিশেষ এক বিপদের চিহ্ন। বড় তারকা হয়ে ওঠার আগে আরো বড় কোনো তারকার ভার বয়ে বেড়ানো মোটেও সহজ কাজ নয়। মেসির সমান না হয়েও মেসি তকমা পাওয়াটা ছোট কোনো বিষয় নয়, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে হারিয়ে যাওয়ার বড় কারণ এই বিশেষ তকমা। বলছি, মেসি হওয়ার আগে মেসির দায়িত্ব কাঁধে বর্তানো ক্লাদিওরের জন্য চাপ হয়ে ধরা দেবে না তো? হয়তো না, কারণ দলটির কোচ আনারই কেউ নন। খুব বেশি চাপ বর্তিয়ে দেওয়ার পক্ষে নন তিনি। খুব সম্ভবত মিডফিল্ডে তাকে স্রেফ অপশন হিসেবেই নেওয়া হবে, গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য নয়। ম্যাচ বাই ম্যাচ দায়িত্ব বর্তাবে তার উপর। এতে করে প্রেশার ফিল করার সুযোগটাই পাবেন না এচেভেরি। তাই মেসির চাপ কাঁধে করে বয়ে বেড়ানোরও উপযুক্ত কোনো কারণ নেই। মেসির মতো টপ ক্লাস ফুটবলারের চাপ তো আর যেন তেন কোনো চাপ নয়। তাই সতর্কতা অবলম্বনে এগিয়ে আসতে হবে আর্জেন্টিনার ম্যানেজমেন্টকে। হলফ করে বলা যায়, আর্জেন্টিনা তাদের রিজার্ভে বেশ কিছু তারকা রেখেছে, যারা আজ নয়তো কাল কোনো না কোনো দিন ম্যাচ ঘোরানোর মতো পারফর্ম করতে পারেন। দেখা যাক এই এচেভেরি নিজেকে ঠিক কত দূর নিয়ে যেতে পারেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে ইউরোপিয়ান প্রতিযোগিতা। এবারের ফাইনালে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইন ও ইন্টার মিলান। শিরোপা এবার যেই দলের ঘরেই যাক, শিরোপা উঁচিয়ে ধরবেন একজন লাতিন খেলোয়াড়, আর স্পষ্ট করে বললে একজন ব্রাজিল কিংবা আর্জেন্টাইন খেলোয়াড়। অর্থাৎ ট্রফি ইউরোপের, তবে সেটা উঁচিয়ে ধরবেন লাতিনের কেউ একজন। আর এই ম্যাচের মধ্য দিয়ে নির্ধারিত হবে 2025 সালের ব্যালন ডিওরের ভাগ্য। এখন প্রশ্ন হচ্ছে, কে উঁচিয়ে ধরবেন শিরোপা? এবারের আসরে দুর্দান্ত ছন্দে আছে পিএসজি। লুইস এনরিকের অধীনে স্রেফ উঠছে তারা। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে যাদের সামনে সম্ভাবনা আছে ট্রেবল জেতার। শুধু ট্রেবলই নয়,
4টি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তারা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ, আর সেটা জয়ের চেয়ে আর এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে লুইস এনরিকের শিষ্যরা। আগামী 1 জুন হবে এর ফয়সালা। যদি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উঁচিয়ে ধরতেই পারে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, তবে এই শিরোপা উঁচিয়ে ধরবেন ক্লাব অধিনায়ক মার্কুইনহোস, যিনি আবার একজন ব্রাজিলিয়ান খেলোয়াড়। 2020 সাল হতেই ক্লাবের অধিনায়ক তিনি। অবশ্যই তার স্বপ্ন থাকবে ক্লাবকে প্রথম কোনো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেওয়ার। এদিকে পিএসজি যেমন প্রথম শিরোপায় চোখ রেখেছে, ওদিকে চতুর্থ শিরোপার দিকে তাকিয়ে আছে ইন্টার মিলান। এর আগে 2023 সালে ফাইনালে উঠলেও ম্যানচেস্টার সিটির কাছে হেরে বসে তারা। শেষবার যখন শিরোপা ঘরে তোলে ক্লাবটি, সেটাও 2010 সাল। যদি দীর্ঘ 15 বছর পর শিরোপা উঁচিয়ে ধরার ভাগ্য হয় তাদের, তবে সেই শিরোপা উঁচিয়ে ধরবেন লাউতারো মার্টিনেজ, আর্জেন্টাইন স্ট্রাইকার যে ক্লাবের অধিনায়ক। যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যান, তবে তিনি শুধু যে ট্রফি উঁচিয়ে ধরবেন তাই কিন্তু নয়, খুব বেশি সম্ভাবনা থাকবে তার হাতে ব্যালন ডিওর ওঠার। এই মৌসুমে দারুণ ছন্দে আছেন এই খেলোয়াড়। শক্তভাবেই আলোচনায় আছেন পুরস্কারটি জয় করার। যেহেতু বার্সেলোনা বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ হতে, রাফিনহার সম্ভাবনা কমে গেছে। তাই এখন লড়াই হবে দুজনের মাঝে, যার একজন লাউতারো মার্টিনেজ ও অন্যজন হচ্ছেন উসমান ডেম্বলে। এই দুই খেলোয়াড়ের মধ্য থেকে যার দল শিরোপা জিতবে শেষ পর্যন্ত তার হাতেই যাবে ব্যালন ডিওর। যেহেতু সামনে আছে ক্লাব শিরোপা, যেখানে এই দুই তারকাই থাকছেন, তাই বেশ সম্ভাবনা আছে তাদের মাঝে একজনের ব্যালন ডিওর জয় করার। যদিও সবকিছু নির্ভর করবে একটি ম্যাচের উপরে। যারাই জিতবে শিরোপা, তাদের খেলোয়াড় পাবে ব্যালন ডিওর। মর্যাদার এই পুরস্কার ইউরোপে থাকুক বা আমেরিকায় যাক, একটা জিনিস নিশ্চিত, চ্যাম্পিয়ন্স লিগ যেই জিতুক না কেন, ট্রফি উঁচিয়ে ধরবে একজন লাতিন খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত কোন দলের দিকে সমর্থন থাকছে আপনার? যদি পিএসজি শিরোপা জয় করতে পারে, তবে ব্রাজিলের ডিফেন্ডার মার্কুইনহোস উঁচিয়ে ধরবেন ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। অন্যদিকে যদি ইন্টার মিলান জয় করতে পারে, তবে শিরোপা উঁচিয়ে ধরবেন লাউতারো মার্টিনেজ। ব্রাজিল সমর্থকরা অবশ্য এখন বেশি করেই পিএসজির প্রতি সমর্থন দিয়ে যাবে। যতই হোক, আর্জেন্টিনার একজনের হাতে শুধু ট্রফি দেখতে চাইবে না, এটাই তো নয়। যদি জিতেই যায়, তবে ব্যালন ডিওর যে চলে যাবে তার হাতে।